আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কাঁকরোল ভাজা। তো অনেকেই আসলে কাঁকরোলটা অপছন্দ করে। হ্যাঁ, আমারও পছন্দ না তেমন। এই কাঁকরোল আসলে তরকারিতে রান্না করলে তেমন একটা ভাল লাগে না। একদম যখন কচি কচি থাকে তখন হয়তো বা একটু তরকারির সাথে দিলে ভাল লাগে, মাখা মাখা করে রান্না করলে। সবসময় কিন্তু কাঁকরোলটা ভাল লাগে না। তো আপনাদের ঘরে সবসময় হঠাৎ করে থাকলে কি করবেন? রান্না তো করতেই হবে নাকি? তো এই জন্য একটা নতুন প্রসেসে রান্না করে দেখাচ্ছি। আশা করি আপনাদের এভাবে করলে ভাল লাগবে। আমার ভাল লাগে, আমার কাঁকরোল ভাজা এভাবেই ভাল লাগে। তরকারিতেও ভাল লাগে না। ভাজি মোটামুটি ওই বললাম না যে একদম কচি থাকলে, তো যদি বিচি টিচি হয়ে যায়, একদম বুড়া বুড়া হয়ে যায়, তখন কিনে নিয়ে আসলে কি আর ফালানো যায় বলেন? এত দামের সবজি আমরা তো কিনেই খেতে হয়। তো আসলে আজকে সময়ের অভাবে আমি একটু চাইশা ফালাই দিই নেই। আর আমি একটু অনেক লেজি টাইপের মানুষ, অনেক অলস, কাজ কাম এমনি করতে ইচ্ছে করে না। তো আমার মতো করে আমি নিছি, আপনারা একটু চাষা চাষা নিয়েন। হ্যাঁ, ছোলা যদি উঠায় নেন না, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে আর কি, এই কাটা কাটাটা থাকে না। তো আমার আর ভাল লাগে নাই, তো আমি এভাবেই নিয়ে নিছি। তো আসলে মশলা কিন্তু খুবই কম দিছে এটাতে, শুধু গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, লবণ, এই। আর যদি আপনার অপশনাল গরম মশলা ইচ্ছা, আমি আসলে আজকে দিই নি, গরম মশলা ছিল, গুঁড়া ছিল, তারপর দিই নি। যে না, কিছু কিছু খাবারের টেস্ট আসলে মানে এই কমন রাখা ভালো। যেমন গরম মশলা দিলে সব কিছুতেই কেমন যেন একটা ঘ্রাণ এসে পড়ে, বেশি বেশি একটা, ঠিক না? কিন্তু আপনার সবজির যে একটা ঘ্রাণ আলাদা, একটা মজা, একটা ফ্লেভার, এটা কিন্তু থাকে না। তো আসলে এটার সাথে আমি তাড়াতাড়ি করার জন্য, আমার যেহেতু কিনা গ্যাস, আপনারা জানেন সাভারে কোনো গ্যাসের লাইন নেই, তো একটু তাড়াতাড়ি করার জন্য আমি হালকা একটু ঢাইকা দিছি। 2-1 মিনিটের ভিতরে আমার সিদ্ধ হয়ে গেছে। পর আমি ঢাকনা সরিয়ে ফেলছি, দেখেন কত সুন্দর করে ভাজা হয়েছে। আর ভাজার পর দেখেন কইবা কতটুকু হয়েছে, যে ভাত খেতে পারছেন না তারও ভাত খেতে ইচ্ছা করবে, এতটা টেস্ট হয়, বুঝছেন? তো এইভাবে করে দেখেন, এভাবে আপনারা ভেজে দেখেন। তারপরে এটার সাথে আমি একটু অ্যাড করব, কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নেব। তো ভেজের উপরে দিয়ে পরিবেশন করলে, আপনার গরম ভাতের সাথে যে পেঁয়াজ ভেজে নিচ্ছি, হ্যাঁ, আপনার গরম ভাতের সাথে যদি আপনি সার্ভ করেন, খেতে খুবই টেস্ট লাগে। আর মনে করেন যে ঘরে কেউ খেতে চাচ্ছে না, এইভাবে একটু করে দেখবেন, দেখবেন আপনার নিজেরও টেস্টটা ভালো লাগতেছে, এবং ঘরে যারা আছে তারা ভালো লাগতেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।